আজকের ভিডিওতে 2022 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, তোমাদের এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 1। এখানে লক্ষ্য করো অ্যাসাইনমেন্ট কলামটি বলছে যে তোমার দেখা কোনো ঐতিহাসিক নিদর্শন যেমন প্রাচীন মসজিদ, মন্দির, জমিদার বাড়ি, মুদ্রা, শিলালিপি ইত্যাদি ইতিহাসের কোন ধরনের উপাদান? বিশ্লেষণপূর্বক ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা মূল্যায়ন। তো এখানে লক্ষ্য করো নির্দেশকগুলো বা তোমাদের প্রশ্নগুলো লক্ষ্য করো। এখানে ক নম্বরে বলছে যে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা দিতে খ নম্বর সংকেতটি হচ্ছে ইতিহাসের উপকরণ উল্লেখ, গ নম্বর হচ্ছে ইতিহাসের গুরুত্ব, ঘ নম্বর ইতিহাসের প্রয়োজনীয়তা। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি এই ভিডিওতে। উত্তর ক নম্বর সংকেতের উত্তর বা প্রথম সংকেতের উত্তর ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। ইতিহাস শব্দটির উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। এইচ কার এর ভাষায় বলা যায় ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। এখন বর্তমান সময়ে ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটির উৎপত্তি, যার বাংলা অর্থ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস খ্রিস্টপূর্ব 5ম শতকে। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হল সত্যানুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা। তোমাদের দ্বিতীয় যে সংকেতটি ছিল সেটির উত্তর এখন লিখব। ইতিহাস রচনার উপকরণ। ইতিহাসের উপাদান যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলে। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা 1 লিখিত উপাদান ও 2 অলিখিত উপাদান। লিখিত উপাদান ইতিহাস রচনার লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বেদ, কৌটিল্যর অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজ উস সিরাজের তবকাত ই নাসিরি, আবুল ফজল এর আইন ই আকবরী ইত্যাদি হচ্ছে ইতিহাসের লিখিত উপাদানের কিছু উদাহরণ। বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। যেমন 5ম শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজক যথাক্রমে ফা হিউয়েনসাং এর বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা সহ অন্যান্যদের লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া গেছে। এসব বর্ণনা থেকে তৎকালীন সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, আচার অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানা যায়। 2 অলিখিত উপাদান যেসব বস্তু বা উপাদান থেকে আমি বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন স্থানের ঐতিহাসিক তথ্য পাই, সেই বস্তু বা উপাদানই প্রত্নতত্ত্ব নিদর্শন। প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ মূলত অলিখিত উপাদান। আমার দেখা পুরাতন মসজিদ, মন্দির এবং মুদ্রা ইতিহাসের অলিখিত উপাদান। ইতিহাসের কিছু অলিখিত উপাদান সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। ক লিপিমালা সরকারি লিপি, যুদ্ধবিগ্রহ, ভূমিদান, রাজার আদেশ, রাজার নাম, রাজত্বকাল, ধর্মবিশ্বাস প্রভৃতি সম্পর্কে জানা যায় লিপিমালা থেকে। খ মুদ্রা মুদ্রায় রাজার নাম, রাজ্যের নাম, সন, তারিখ, বিভিন্ন মূর্তি এগুলো খোদাই করা থাকত, যা থেকে অর্থনৈতিক অবস্থা, সমাজ ব্যবস্থা এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। গ স্থাপত্য, ভাস্কর্য ও স্মৃতিসৌধ। স্থাপত্য, ভাস্কর্য থেকে ইতিহাসের বিভিন্ন ধারণা পাওয়া যায়। এটি একটি ইতিহাসের অন্যতম অলিখিত উপাদান। ঘ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে ইতিহাসের অনেক বিষয় সম্পর্কে জানা যায়। বগুড়ার মহাস্থানগড়, নরসিংদীর ওয়ারি বটেশ্বর ইত্যাদি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। গ নম্বর প্রশ্নের উত্তর ইতিহাসের গুরুত্ব। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ
ও লিখিত দলিল হলো ইতিহাস। ঐতিহাসিক ভিকো মনে করেন মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি যা কিছু মানব সমাজ ও সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সব ইতিহাসের অন্তর্ভুক্ত। ইতিহাস সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করে। মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ দেয় ইতিহাস। ঘটে যাওয়া সকল ঘটনার সত্যনিষ্ঠ বিবরণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। অতএব মানব জীবনে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ঘ নম্বর প্রশ্নের উত্তর বা তোমাদের সর্বশেষ যে সংকেতটি ছিল, নির্দেশক ছিল, সেটির উত্তর। মানব জীবনে ইতিহাসের চর্চার প্রয়োজনীয়তা। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানব সমাজের ক্রমবিকাশ ও সভ্যতার বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই বিবরণ যদি হয় নিজ দেশ ও জাতির সফল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজে বুঝতে পারে, ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলীর দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণ ক্ষমতা বাড়ে, দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে ইতিহাস, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। তাই দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ষষ্ঠ সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তর। তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।